নমস্কার বন্ধুরা। ভারতের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের সমস্ত মেয়াদের সুদের হার আবারও কমালো গত এক মাসের মধ্যে। অর্থাৎ রিজার্ভ ব্যাংকের রেপো রেট কম করার পর থেকে যে সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলি তাদের ফিক্সড সুদের হার কমানোর যে লাইন লাগিয়েছিল, সেই লাইনে কিন্তু অলরেডি চলা শুরু করেছে ভারতের বৃহত্তম সরকারি ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই ব্যাংক। তো এসবিআই ব্যাংক তাদের যে নতুন সুদের হারটি ঘোষণা করেছে, সেখানে দেখা যাচ্ছে গত এক মাসে দুবারে প্রায় সমস্ত মেয়াদের ফিক্সড উইডের সাধারণ নাগরিক এবং প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার কমে গেছে। তো আজকে আমরা আলোচনা করব নতুন সুদের হার কত কমলো এবং সেই অনুযায়ী নতুনভাবে আমরা আপনাদের সামনে ম্যাচুরিটি ক্যালকুলেটরটাও তুলে ধরবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। কারণ আপনারা অনেকেই বলছিলেন যে আগের যে আমাদের একটা ফরম্যাট ছিল, সেই ফরম্যাটটা হয়তো সমস্যা হচ্ছে, কারণ সুদ এক জায়গায় ক্যালকুলেটর এক জায়গায়। তো এখানে কিন্তু পাশাপাশি দুটো দেবো। আশা করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ক্যালকুলেটরটি যদি দেখে রাখেন সেক্ষেত্রে আপনারও ম্যাচুরিটি অ্যামাউন্টটা জানতে সুবিধা হবে। এবং ভারতের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে নতুন সুদের হারটি দেওয়া হয়েছে 15/6/2025 দেওয়া হয়েছিল, তারপরে আবার ঠিক এক মাস পরে অর্থাৎ 15/7 দেওয়া হয়েছে। 7 দিন থেকে 45 দিনে সাধারণ গ্রাহকদের জন্য 3 টাকা 5, প্রবীণ গ্রাহকদের জন্য 3 টাকা 55। এখানে সবার জন্য 25,000 সুদের হার কমেছে। 46 দিন থেকে 179 দিন সাধারণ গ্রাহকদের জন্য 4 টাকা 90, প্রবীণ গ্রাহকদের 5 টাকা 80, 40 পয়সা সুদের হার সবার জন্য কমেছে। 180 দিন থেকে 210 দিন সাধারণ গ্রাহকদের জন্য 5 টাকা 65, প্রবীণ গ্রাহকদের 6 টাকা 15। এখানে 40 পয়সা সবার জন্য সুদের হার কমেছে। 211 দিন থেকে 1 বছরে কম সাধারণ গ্রাহকদের জন্য 5 টাকা 90, প্রবীণ গ্রাহকদের 6 টাকা 40। এখানে কিন্তু 40 পয়সা সবার জন্য সুদের হার কমেছে। 1 বছর থেকে 2 বছরে কম সাধারণ গ্রাহকদের জন্য 6 টাকা 25, প্রবীণ গ্রাহকদের জন্য 6 টাকা 75। এখানে কিন্তু সবার জন্য 25 পয়সা সুদের হার কমেছে দুটো ধাপে। তো এখানে 1 বছর থেকে 2 বছরে কম, অর্থাৎ 2 বছর করলে কিন্তু আপনি এই সুদের হারটি পাবেন না। তো এই 1 বছর যদি আপনি ফিক্সড ডিপোজিট করেন, সেক্ষেত্রে আপনি 1 লক্ষ টাকাতে রিটার্ন পাবেন 1,06,398 টাকা, এবং প্রবীণ নাগরিক হলে পাবেন 1,06,922 টাকা। এখানে আমরা যে হিসেবটা দেখাবো সুবিধার্থে 1 লক্ষ টাকার হিসেবে দেখাচ্ছি। আপনি যদি 50,000 টাকা ইনভেস্ট করেন ফিক্সড ডিপোজিট, সেক্ষেত্রে একে 2 দিয়ে ভাগ করতে হবে। আর যদি 10,000 টাকা জমা করেন, সেক্ষেত্রে 10 দিয়ে ভাগ করতে, এইভাবে ওনারই আপনাকে হিসেবটা করে নিতে হবে। কারণ কি, সমস্ত তো অ্যামাউন্ট করে দেখানো সম্ভব নয়, তাই আমরা একটা স্ট্যান্ডার্ড ফর্ম ধরে নিয়েছি 1 লক্ষ টাকা। তো সেই 1 লক্ষ টাকার উপর কিন্তু আমরা এই সম্পূর্ণ ক্যালেন্ডারটি ইউজ করেছি। অর্থাৎ 1 বছরে 1 লক্ষ টাকা জমা করলে আপনি পাবেন 1,06,398 টাকা, আর প্রবীণ নাগরিক হলে পাবেন 1,06,922 টাকা। এবার দেখে নিই 2 বছর থেকে 3 বছরে কম, এক্ষেত্রেও দেখুন 6 টাকা 45 সাধারণ গ্রাহকদের, প্রবীণ গ্রাহকদের 6 টাকা 95। তো এক্ষেত্রে 25 পয়সা সবার জন্য সুদের হার কমেছে। 2 বছর মেয়াদে যদি সাধারণ গ্রাহকরা এখানে ইনভেস্ট করেন 1 লক্ষ টাকা, সেক্ষেত্রে পাবেন 1,13,652 টাকা। প্রবীণ গ্রাহকরা হলে পাবেন 1,14,755 টাকা। এখানে 14,755 টাকা প্রবীণ গ্রাহকরা সুদ বাবদ রিটার্ন পাবেন 2 বছর মেয়াদে ফিক্সড ডিপোজিটে 1 লক্ষ টাকা থেকে। এবার আসি 3 বছর থেকে 5 বছরে কম, 3 বছর কিন্তু 5 বছর পর্যন্ত নেওয়া যাবে না। সেক্ষেত্রে 6 টাকা 30 পয়সা সুদের হারে সাধারণ গ্রাহকদের জন্য ফিক্সড ডিপোজিট দেওয়া হচ্ছে, এবং 6 টাকা 85-তে দেওয়া হচ্ছে প্রবীণ নাগরিকদের। এখানেও কিন্তু 25 পয়সা সুদের হার কমেছে। অর্থাৎ 6 টাকা 30 এবং 6 টাকা 85 দুটোই যে সুদের হার সাধারণ এবং প্রবীণ নাগরিকদের সবার জন্য কিন্তু কমানো সুদ। এবার দেখিনি এখানে 4 বছরে, আমরা 3 বছর দেখাইনি, এখানে আমরা একটু চেঞ্জ করেছি 4 বছরে। তো 4 বছরে দেখুন 1,28,407 টাকা রিটার্ন পাবেন। আর একইভাবে 6 টাকা 85 সুদের হারে প্রবীণ গ্রাহকরা পাবেন 1,30,958 টাকা। 5 বছর থেকে 10 বছর পর্যন্ত সাধারণ গ্রাহকরা পাবেন 6 টাকা 5, প্রবীণ গ্রাহকরা পাবেন 7 টাকা 5। এখানে কিন্তু এসবিআই উই কেয়ার যুক্ত হয়ে আছে। 1 টাকা যে বেশি দেখতে পাচ্ছেন আপনারা, সেটাও কিন্তু 25 পয়সা কম করে, কিন্তু এখানে এসবিআই উই কেয়ার, অর্থাৎ প্রবীণ গ্রাহকদের জন্য 5 বছর বা তার বেশি মেয়াদে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে এসবিআই উই কেয়ারে 1 টাকা করে বেশি দেওয়া হয়। তো আপনি যদি ফিক্সড ডিপোজিট করতে চান, সেক্ষেত্রে 5 বছর বা তার বেশি করলে এই 1 টাকা করে সুদের হারটা বেশি পাবেন। সেক্ষেত্রে আপনি কিন্তু ম্যাচুরিটি অ্যামাউন্টটা অনেকখানি বেশি পাবেন। দেখুন এখানে 5 বছর মেয়াদের হলে সাধারণ গ্রাহকরা পাবেন 1,35,017 টাকা। এখানে প্রবীণ গ্রাহকদের 6 টাকা 5 সুদের হার। তো এখানে অবশ্যই খেয়াল রাখবেন, এই যে প্রবীণ গ্রাহকদের যে এসবিআই উই কেয়ারটা দেওয়া হচ্ছে, সেটা কিন্তু শুধুমাত্র এই 5 বছরের জন্য। তো সেক্ষেত্রে আপনি 5 বছর ইনভেস্ট করেন, তখন আপনি পাবেন 1,43,578 টাকা। আবার 10 বছর মেয়াদে ইনভেস্ট করলে আপনি পাবেন 1,82,297 টাকা, আর প্রবীণ গ্রাহক হলে পাবেন 2,06,146 টাকা। অর্থাৎ 1 টাকা সুদের হার বেশি পাচ্ছেন এসবিআই উই কেয়ারে, এবং তার জন্য 1 লক্ষ টাকা কিন্তু আপনি সুদও পাচ্ছেন।
এই হচ্ছে নতুন তাদের সুদের হার এবং ম্যাচুরিটি ক্যালকুলেটার। এই SBI উইকেয়ার যদি আপনি ইনভেস্ট করেন সেক্ষেত্রে এই যে বাড়তি যে সুদের হারটা কিন্তু আপনি পেয়ে যাবেন স্টেট ব্যাংক থেকে। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ।